সবাইকে এখনকার ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। আমরা এখানে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার। আশা করি আপনারা আজকের যে স্কুলের সম্মুখ থেকে একটি ভিডিও দিচ্ছি, যার কারণটি হচ্ছে যে গতকাল থেকে দীর্ঘ ১.৫ বছর প্রায় ১৮ মাস পর সরকারের ঘোষিত স্কুল কলেজ খোলা হয়েছে এবং সেই থেকেই কিন্তু শিক্ষার্থী বা অভিভাবক যারা আছেন তাদের মনে অনেকটা আনন্দ বা আনন্দের জোয়ার চটেছে। আমরা আজকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মুখে এই ভিডিওটি উপস্থাপন করা হচ্ছে এই কারণে যে গার্জিয়ানরা যারা অভিভাবক আছেন তারা কিন্তু অনেক রোদ অনেক গরমের মতো তাদের এই যে বাচ্চাদের নিয়ে এসেছেন এবং অপেক্ষায় আছেন। তারা বাচ্চাদের ছুটি হবার পর তাদেরকে নিয়ে যাবেন। তো এটা আসলে বাংলাদেশের মানুষের জন্য বা বাংলাদেশের যারা বাবা মা বা যারা গার্জিয়ান আছেন শিক্ষার্থীদের বা ছেলে মেয়েদের, তারা কিন্তু দীর্ঘ হতাশার পরে এখন কিছুটা হলেও শান্তি পেয়েছেন। আমরা অনেকেই কিন্তু বাচ্চাদের লেখাপড়া ভালো রাখার জন্য আমরা প্রাইভেট পড়িয়েছি, কোচিং পড়িয়েছি, যত কিছু করি না কেন, কিন্তু স্কুল খোলা না থাকার কারণে বিশেষ বা বেশ একটি অংশ বাচ্চাদের হয়তো দুর্বল হয়ে পড়েছে। এটা অস্বীকার করার কিছু নেই, কারণ স্কুলের সাথে বা স্কুল বা কলেজ খোলার সাথে তাদের লেখাপড়ার যে একটা আগ্রহ বা যে একটা চিন্তা ভাবনা, যে একটা ধারাবাহিকতা, সেটা কিন্তু ছিল না, বা তাদের ভয় ছিল না যে স্কুলে যেতে হবে, লেখাপড়া দিতে হবে। তো সব মিলিয়ে আসলে এটা আমাদের জন্য অনেক আনন্দের, বা সিলেটবাসী তথা দেশবাসীর জন্য অনেক আনন্দের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে অবশেষে স্কুল আবার খোলা হয়েছে। এটাই কিন্তু আমাদের কাছে বড় চাওয়া এবং শুকরিয়া আদায় করার মতো হয়তো ভাষা নেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে এই ভিডিওটি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা দেখেন সিলেট জুড়েই কিন্তু ছাত্রছাত্রী এখন দেখা যাচ্ছে ১৮ মাস পর। মেয়ে ছেলে তারা অনেকভাবেই কিন্তু বিভিন্ন স্কুল থেকে যাতায়াত করছেন, আসা যাওয়া করছেন, আনন্দের সাথে ক্লাস করছেন। গার্জেন অভিভাবকরাও কিন্তু আনন্দের সাথে তারা বাচ্চাদের নিয়ে আসছেন, স্কুলে অপেক্ষায় আছেন, রোদের মধ্যে গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। সকাল 10টা থেকে ক্লাস শুরু হয়, 2টা পর্যন্ত চলবে, কিন্তু অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। ভাইরা রইসালি ভাই, অসংখ্য ধন্যবাদ, শেয়ার করেন। ওয়ালাইকুম সালাম ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই, তবে সিলেটের গরমের কথা আপনি হয়তো জানেন না। এত গরম এটা বাসা দিয়ে বোঝানোর মতো না, এত গরম। গতকালকেও গরম ছিল, গতকালকে থেকে আজকে আরও বেশি গরম। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। আমরা সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখ থেকে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। ছাত্রছাত্রীরা ক্লাস করছে, আপনারা দেখছেন। সিলেটের রাস্তার যেদিকেই তাকাবেন আপনি দেখবেন ছাত্রছাত্রীরা এখন দেখা যাচ্ছে। আপনি যেদিকে তাকান ছাত্রছাত্রী দেখতে পারবেন এবং এখানে অভিভাবকরা দাঁড়িয়ে আছেন অপেক্ষায় ছাত্রদের বা তাদের সন্তানদের ছুটি হলে তারা নিয়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের ভিডিওটি আপনারা বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার মতামত কমন ব্যক্তি লিখুন। ভালো থাকুন আর ভালো রাখুন, সুস্থ থাকুন আর সুস্থ রাখুন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকুন। আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার ভাই যারা লেখাপড়া করছেন শিক্ষার্থী, তাদের প্রতি একটু খেয়াল রাখুন। 18 মাসে যে ঘাটতি পড়েছে সেটা পূরণ করার চেষ্টা করুন। আপনি ভালো করে খেয়াল করুন লেখাপড়ার প্রতি তার মনে আছে কিনা, মনোযোগী হয়েছে কিনা, এবং যেই দুর্বল হয়েছিল লেখাপড়ায় বা পিছিয়ে পড়েছিল সেটা তার কাভার হচ্ছে কিনা, পূরণ হচ্ছে কিনা, সে বিষয়ে আপনারা অবশ্যই একটু নজর রাখবেন। সেটা যদি হয় তাহলে আমাদের ঘাটতি জায়গাটা বা যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই জায়গাটা হয়তো আমরা পূরণ করতে পারবো। যদিও
পূরণ সহজে করা যাবে না, কিছু সময় লাগবে। তারপরে যদি আমরা অভিভাবকরা ভালো থাকি, খেয়াল রাখি, চেষ্টা করি, তাহলে হয়তো কিছু সময়ের ভিতরে আমরা সেটা পূরণ করতে পারবো। তো স্কুল কলেজেও তাদের নির্ধারিত টাইম রয়েছে, মানে সপ্তাহে কারা কারা ক্লাস করবেন, কীভাবে করবেন, কয়টি ক্লাস হবে, কোন ক্লাসের সপ্তাহে একদিন ক্লাস হবে, সব বিষয়ে স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আপনারা গার্জেন যারা, অভিভাবক যারা আছেন তারা জানেন। তো সেই মোতাবেক বাচ্চাদের বাসায় ভালো করে লেখাপড়া করাবেন। কারণ আপনারা জানেন যে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। একটি দেশ তত উন্নত হয় যত শিক্ষা বেশি, আর একটি দেশ ততই ধ্বংস হয় যত শিক্ষা কম। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, দেশে বিদেশে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। সাগর ভাই বাংলাদেশের স্কুল মাদ্রাসা খুলেছে, তাই না? হ্যাঁ, খুলেছে। এই জন্য আমি দেখাচ্ছি যে আগ্রহের শেষ নেই অভিভাবকদের। তারা অপেক্ষা করছেন তাদের বাচ্চাদের এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম। এই বছরের মধ্যে বোধ হয় এই আজকে এবং গতকালকের গরমটা অনেক বেশি। তো সালি ভাই, অসংখ্য ধন্যবাদ।